হ্যাঁ, আমার সত্যি অন্যায় হয়েছে, আমারই খেয়াল রাখা উচিত ছিল। আচ্ছা আমি বলছি কি এখন এইভাবে একে অপরকে দোষ দিয়ে কোনো লাভ আছে? এটা তো কাজের কাজ কিচ্ছু হবে না, মেয়েটাকে তো আমাদের খুঁজে বার করতে হবে নাকি? এদিকে আমি যে সুবীরকে খবর দেবো সে উপায়টুকু পর্যন্ত নেই, ওর ওখানকার কন্ট্যাক্ট নাম্বার তো নেই আমার কাছে। আমার হরগৌরীর সাজানো সংসারটা এমন ভাবে যে ভেঙে খান খান হয়ে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আপনারা বৌদিমণিকে খুঁজে এনে দিন, আমি আপনাদের পায়ে ধরছি, আমার বৌদিকে খুঁজে। হ্যাঁ খুঁজে তো বার করতেই হবে এখন। আচ্ছা বলছি, মন্টুকে এখন খবর দিয়ে কি হবে বলো তো? তুমি তার চেয়ে বরং থানায় যাও না, একটা মিসিং ডায়েরি করো ছুটকির নামে। এখন নেবে না, 24 ঘন্টা না হলে মিসিং ডায়েরি নেয় না। আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না, মানে মিসিং ডায়েরি নেবে সে কাল সকালবেলা। আচ্ছা আমার কেন জানি মনে হচ্ছে এটাও তো হতে পারে যে ছুটকি রাতেই বেরিয়েছে, গৌরাঙ্গ ঘুমোতে যাওয়ার পর আর আজকে তালা খুলতে যাওয়ার আগে, যে কোনো একটা সময় হতে পারে। কিন্তু কি বলছো কি তুমি বৌমা? মাঝরাত্রিরে বেরিয়ে সরো কোথায় যাবে? মা, মা কোথায়? একে মা, মা তুমি উঠে গেছো? এই তো মামিনের কাছে থাকো। মা চলে আসবে। শোন শোন শোন, আমি না এখন যাচ্ছি তোর মাকে আনতে, জানিস তো মা একটু বেরো গেছে তো আমি মাকে আমি মার কাছে যাবো, আমি মার কাছে যাবো। যাবি? মার কাছে যাবো। বাবা বাবা কাঁদে না, মিঠু মিঠু কাঁদে না, আমি নিয়ে যাবো তোমার কাছে বলছি। বাবা বাবা কাঁদে না, শোনা শোনা কাঁদে না। আমি মন্টু, কি ব্যাপারটা কি? ষোড়শী কোথায়? বাবা, মার কাছে যাবো। আমি 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 নিয়ে যাচ্ছি, যাচ্ছি যাচ্ছি মার কাছে যাচ্ছি। চলো চলো মার কাছে। কি হয়েছিল? ষোড়শী কোথায়? তুই ফিরে এলি? আরে কি হয়েছে আগে বলবে। ষোড়শী কোথায়? বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কাল মাঝ রাত থেকে না আজ সকাল থেকে সেটা জানি না, কিন্তু বৌদি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আজ সকাল থেকে খুঁজে যাচ্ছি, কোনো খবর পাচ্ছি না। এখন আর দাদার কাছে এত কেঁদে কি হবে আরতি? ওর জন্যই তো এমনটা হলো। সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে।